পুরোটা নিই। হ্যালো গাইজ, এই হলো আমার হান্টার 350 বাইক। বাইকটা আমি নিয়েছিলাম আজ থেকে ঠিক 10 মাস আগে। তো এই 10 মাস আমি চালানোর পর আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইছি বাইকটা নিয়ে। যেটা দেখলে বা যেটা শুনলে হয়তো পরবর্তীতে যারা এই বাইকটা নেবে তাদের হয়তো কিছু সুবিধে হতে পারে। আমি যে ভেরিয়েন্টটা নিয়েছি এটা রিবেল ব্লু ভেরিয়েন্ট। এটা হান্টার 350 টপ ভেরিয়েন্ট। এই সালে মানে 2025-এই হান্টারে আরও কিছু নতুন ভেরিয়েন্ট এসেছে। কালার ভেরিয়েন্ট সঙ্গে কিছু মডিফিকেশানস করেছে কোম্পানি পুরনো রিভিউ থেকে, যেগুলো প্রত্যেকে যারা ইউজ করছে তাদের রিভিউ নেওয়ার পর কোম্পানি সেগুলো শুনেছে, বুঝেছে, তারপর কিছু রিভিউ দিয়েছে। তো আমি আসি যেগুলো আমি আনকমফর্টেবল ফিল করেছি এবং কমফর্টেবল ফিল করেছি পুরোটাই বলার চেষ্টা করব, যে যতটুকু আমার এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী আমি বলছি। স্টার্ট করছি ক্র্যাশ গার্ড থেকে। ক্র্যাশ গার্ড যেটা কোম্পানির তরফ থেকে দেওয়া হয় সেটা আমার খুব একটা ভালো ফিল হয় না, বা এটা গাড়িতে দেখতে হয়তো ঠিকঠাক লাগে গাড়ির সঙ্গে, বাট এটাতে সেফটিটা খুব একটা হয় না। যেমন আমি দেখাচ্ছি এখানে দেখুন, গাড়িটা যদি কোনোভাবে পড়ে যায় সেক্ষেত্রে ক্র্যাশ গার্ডের আগেই গিয়ার লিভারটা আপনার ফ্লোরের সঙ্গে টাচ করে যাবে এবং ফুট রেস্টগুলো ফ্লোরে টাচ করে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা নেগেটিভ পয়েন্ট আছে আমার মতে। ক্র্যাশ গার্ডটাকে আরও একটু মডিফাই করলে বেটার হয়। সেকেন্ড, শক অ্যাবজর্বার সাসপেনশনটা এটা আরেকটু বেটার কোয়ালিটি হলে ভালো হয়। যখন দুজন ক্যারি করি বা সিঙ্গেলও যদি যাওয়া হয়, আমাদের যে ভেতরের রাস্তায় থাকে, যেখানে একটু রাস্তাটা খারাপ থাকে, একটু গর্ত থাকে, গাড্ডা থাকে, সেখানে খুব একটা কমফর্টেবল হয় না। এই সাসপেনশনটাকে একটু বেটার করা যায়। আর নতুন যেসব হান্টার 2025-এ লঞ্চ করেছে সেটার রিভিউতে যা দেখতে, এই সাসপেনশনটাকে একটু মডিফাই করা হয়েছে। তো এটা ঠিক আছে, এটা মডিফাই অবশ্যই দরকার ছিল, আদারওয়াইজ একটু আনকমফর্টেবল হতো। গাড়ির আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি। তো সাউন্ডটা আপনারা শুনলেন, সাউন্ডটা আগের মতো আর স্মুথ নেই। নতুন স্টার্টিংয়ে সাউন্ডটা অনেক স্মুথ ছিল, শুনতে খুব সুন্দর লাগতো। সময়ের সঙ্গে সঙ্গে সাউন্ডটা স্মুথনেসটা হারিয়ে যাচ্ছে। সবারই একটু কমপ্লেন আছে, যারা বাইকটা নিয়েছে বেশ কিছুদিন ইউজের পরই সাউন্ডটা নিয়ে প্রত্যেকেরই একটু না একটু কমপ্লেন আছে। তো এবার আসা যাক এর ডিসপ্লেটা নিয়ে। এই গাড়ির যে ডিসপ্লেটা আপনারা দেখছেন এটা ডিজিটাল এবং অ্যানালগ দুটোর সংমিশ্রণ, পুরোপুরি ডিজিটাল ডিসপ্লে না, এবং একটিই মাত্র ডিসপ্লে থাকায় বেশ সামনেটা ফাঁকা ফাঁকা লাগে। তো নতুন হান্টার যেগুলো 2025-এ লঞ্চ করেছে সেগুলোতে একেবারে ন্যাভিগেশন ডিসপ্লেটা সঙ্গে অ্যাড করেই লঞ্চ হয়েছে। তো সেটাতে দুটো ডিসপ্লে থাকায় অনেকটা সুন্দর লাগে এবং লুকটাও একটু বেশ ডিফারেন্স লুক আসে। এরপর এর ইউএসবি সিস্টেমটা নিয়ে কিছু বলতে চাই। যে ইউএসবি সিস্টেমের থ্রু মোবাইল চার্জ করা যায়, যেটা বাম দিকে রয়েছে সেটা দেখাচ্ছি। ইউএসবি পোর্টটা নিয়েও কিছুটা আপগ্রেড করেছে নতুন হান্টার। তো এই দেখুন এর ইউএসবি পোর্ট, যেটা আগে ইউএসবি 2.0 ইউজ হয়েছিল, বা আগে যেটা ইউএসবি 2.0 ছিল, সেটা নতুন যে লঞ্চ করেছে হান্টার 2025-এ সেগুলো সব ইউএসবি সি টাইপ করে দেওয়া হয়েছে, তাতে চার্জিংটা আর একটু ফাস্ট হবে। তো আমার মতে এর ফাইনাল কনক্লুশনস এই রয়্যাল এনফিল্ড হান্টার 350, যার লুকটা বেশ স্পোর্টি লুক রয়েছে অন্যান্য রয়্যাল এনফিল্ডের বাইকের কম্পেয়ারে। তো বাইকটা বেশ ভালো, তোমরাও নিতে পারো, নিয়ে চালাও, ভালো লাগবে। লুকটা তো ভীষণই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, সেই জন্যই নিয়েছি এবং চালিয়েও খুব স্মুথ ফিল করি। তো তোমরাও নাও, চালাও।